একটা ড্রোন যার দাম মাত্র $20,000, কিন্তু সেটাকে নামাতে ব্যবহার করা হচ্ছে কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার প্যানসিয়ার S1, দক্ষিণ কোরিয়ার K-30 বিহো, আর ভারতের স্প্যাটজেমস। প্রশ্ন হল, যুদ্ধে আসলে কে সব থেকে কার্যকর? কার সিস্টেম কাগজি কলমে শক্তিশালী আর কারটা বাস্তবে প্রমাণিত? বর্তমানে যুদ্ধক্ষেত্রে সবথেকে বড় হুমকি হলো লো কস্ট ড্রোন, লো ফ্লাইং মিসাইল এবং সোয়াম অ্যাটাক ড্রোন। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে বড় স্যাম সিস্টেম সবসময় কার্যকরী নয়। ফ্রন্টলাইনে কুইক রেসপন্স, মোবাইল অ্যান্টি এয়ারক্রাফট গান এবং বিশ্বরড সিস্টেমের কম্বিনেশন শত্রুর হাত থেকে যাবতীয় মিলিটারি অ্যাসেটকে রক্ষা করতে পারে। প্যানসিয়ার S1 হলো একটি হাইব্রিড এয়ার ডিফেন্স সিস্টেম। এতে আছে দুটি 30mm অ্যান্টি এয়ারক্রাফট গান এবং 30 থেকে 40 কিলোমিটার রেঞ্জে 3D রাডার। এর 12 কিলোমিটার রেঞ্জের এবং নিকট পাল্লার মিসাইল রয়েছে, যা 20 কিলোমিটার পর্যন্ত টার্গেটকে এনগেজ করতে পারে। এর 30mm ক্যালিবারের কামান, যা 4 কিলোমিটার দূরত্বের মধ্যে যে কোনো টার্গেটকে ধ্বংস করতে পারে। সব মিলে খাতায় কলমে এটা একটা অসাধারণ সিস্টেম। বলা জরুরি, এই 30mm অটো ক্যানন প্রোগ্রামেবল বুলেটও ব্যবহার করতে পারে এবং মাল্টিপল টার্গেট এনগেজ করতে পারে। কিন্তু বাস্তবে ইউক্রেন যুদ্ধে এই সিস্টেম যথেষ্ট খারাপ পারফর্ম করেছে। তা সত্ত্বেও রাশিয়া এই সিস্টেম কেনার জন্য ভারতীয় সেনাদের পিচ করছে এই যুক্তিতে যে S-400-এর মতো এই সিস্টেমও রাশিয়ান, এবং এই সিস্টেম দুটি একসঙ্গে থাকলে এবং একসঙ্গে কোঅর্ডিনেট করলে S-400-কে ড্রোনের মতো থ্রেট থেকে রক্ষা করা সম্ভব হবে। কিন্তু তা সত্ত্বেও ভারত K-30 বিহো, যা দক্ষিণ কোরিয়ার মোবাইল শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, তার প্রতি ইন্টারেস্ট দেখায়। 2013 সালের ওই টেন্ডারে K-30 সিলেক্ট করার পিছনে যে কারণ ছিল তা হলো মোবিলিটি, অন দ্য মুভ টার্গেটকে এনগেজ করা। এর কারণ ছিল K-30-এর ওজন 26 টন আর প্যানসিয়ারের ওজন 36 টন। এবার প্রশ্ন হলো, এই সিস্টেম সব রকম প্রতিকূল পরিস্থিতিতে, এমনকি লাদাখের মতো পরিস্থিতিতে ব্যবহার করা হবে, যেখানে 30 ডিগ্রি গ্র্যাডিয়েন্ট এই সিস্টেম এই কাজ করবে। কিন্তু এই পরীক্ষায় প্যানসিয়ার S1 ব্যর্থ হয়। বিশেষত প্যানসিয়ার কামাজ ট্রাকে সমস্যা দেখা দেয়। অন্যদিকে অন দ্য মুভ ফায়ারিং স্টেবিলাইজেশন থাকার কারণে টার্গেট ধ্বংস করতে কোনো সমস্যা দেখা দেয়নি। অন্যদিকে অন দ্য মুভ ফায়ারিং ও স্টেবিলাইজেশন টার্গেট ধ্বংস করতে সমস্যা দেখা দেয়। বিশেষত 57E6M ক্ষেপণাস্ত্র সমস্ত দিক থেকে ব্যর্থ হয়। আবার বিহো ট্রাকড ভেহিকেল হওয়ায় তার 30mm অটোমেটিক কামান এবং চিরন ক্ষেপণাস্ত্র ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম ও ইনফ্রারেড গাইডেন্সের সাহায্যে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে। এই সব কারণেই ভারতীয় সশস্ত্র বাহিনী K-30-কে সিলেক্ট করলেও দুটি কারণে 2020-তে ভারত এই টেন্ডার ক্যান্সেল করতে বাধ্য হয়। প্রথমত রাশিয়ান লবির থেকে আসা প্রেশার, দ্বিতীয়ত K-30 সিস্টেমের রাডার ছিল 2D এবং এটা নতুন যুদ্ধে, বিশেষত পরিবর্তিত পরিস্থিতিতে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাচ্ছিল। এরপর ভারতীয় প্রজেক্ট SPADGMS বা এর আর এক নাম হচ্ছে স্পেশালাইজড হাই অল্টিটিউড অপারেশনের পক্ষে উপযোগী স্প্যাটজেমস বা সেলফ প্রপেলড এয়ার ডিফেন্স গান মাউন্টেড সিস্টেম এর অভ্যন্তরে সমতুল সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করতে থাকে। পুরনো L-60 গানগুলোতে L-70-তে রূপান্তরিত করা হয় বা আপগ্রেড করা হয়। জু গানগুলোকে আপগ্রেড করা শুরু হয়। উন্নত ছোট AES-এর রাডার তৈরি করা শুরু হয়, যেগুলো মোবাইল অপারেশনে ব্যবহার করা যাবে। ভিশোরাইট তৈরি হয়। L&T সুদর্শন CIWS তৈরি করে। আকাশ তীর তৈরি হয়। ফলে উন্নত আকাশ প্রতিরক্ষার কারণে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের 97% এয়ার রেড ব্যর্থ হয়। এছাড়া প্রায় 98% ড্রোন হামলা এগুলি সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছিল। এখানেই L&T SPADGMS বা সেলফ প্রপেলড এয়ার ডিফেন্স গান মিসাইল সিস্টেম তৈরি করার চেষ্টা হয়। এর অংশ ছিল 2025-এর মধ্যে জোরাওয়ার ওয়েস্ট ভ্যারিয়েন্ট তৈরি। এতে থাকবে স্পেশালাইজড হাই অল্টিটিউড অপারেশনে সক্ষম ট্রাক জোরাওয়ার ট্যাঙ্ক চেসিস। এতে থাকবে দুটি 30 বা 40mm অটো ক্যানন এবং ভিশারড ক্ষেপণাস্ত্র। থাকবে স্বদেশি 3D AES রাডার।
ভিশোরাডের রেঞ্জ হবে 6.5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার। এর থেকে প্রোগ্রামেবল বুলেট ফায়ার করা যাবে। সম্ভবত 2026-এ এই সিস্টেমের প্রোটোটাইপ সামনে আনা হবে। তবে এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে, কেননা যুদ্ধ পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে। ড্রোন যুগে আর শুধু বড় মিসাইল থাকলেই হবে না, দরকার স্মার্ট মোবাইল, মাল্টি লেয়ার ডিফেন্স। এখন প্রশ্ন হলো, আপনার মতে ড্রোন লো অল্টিটিউড থ্রেটের বিরুদ্ধে কোন সিস্টেম সবথেকে কার্যকর? কমেন্টে লিখুন। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।